ভারতের রাজধানী নয়াদিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতাল। ভোরের আলো ফুটতে না ফুটতেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এই হাসপাতালে এসেছেন বর্ষা জৈন নামের অন্তঃসত্ত্বা এই নারী। গর্ভধারণের পর তেমন কোনো শারীরিক জটিলতা ধরা না পড়লেও বর্ষার কপালে চিন্তার ভাঁজ। নতুন এক আশঙ্কায় বাড়ির বাইরে বের হওয়াই বন্ধ করে দিয়েছেন তিনি। बेबी के लिए तो कंसर्न है ही कि आगे बेबी मतलब ये सब होएगा तो कैसे होगा, बट जो हमारे डॉक्टर है उन्होंने हमें मतलब अच्छा गाइड कर रखा है कि आप घर पे ही रहो ये सब, तो हम उस चीज़ को, उस जो सिचुएशन है उसको तो फेस करना ही पड़ेगा। কোনো শহরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বায়ুমান সূচক ৩০০-র ওপরে উঠলে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়। নয়াদিল্লিতে গেল ৩-৪ দিন ধরে এই সূচক ৫০০-র আশেপাশে ওঠানামা করছে। বাতাসে ক্ষুদ্র ধাতব কণার পরিমাণ স্বাভাবিকের চেয়ে ১৫০ গুণ বেশি। এই পরিসংখ্যান থেকে সহজেই অনুমান করা যায় একজন গর্ভবতী নারী এবং তার অনাগত শিশুর জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে দিল্লির বাতাস। हमारे दिल्ली में इस टाइम पे एयर क्वालिटी इतनी ख़राब हो चुकी है, उसको लेके परेशान तो हैं, थोड़ा सा नहीं ज़्यादा ही परेशान है, क्योंकि प्रेगनेंसी में इनको भी एक तो हाई प्रेगनेंसी रिस्क है, तो इनको भी प्रॉब्लम है। आने वाले बेबी के लेके भी हम टेंशन में हैं कि इतने पोल्यूशन में हम कैसे रह पाएंगे। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের প্রতিবেদন অনুসারে বুধবারও নয়াদিল্লির অন্তত ৫টি স্পটে বায়ুমান সূচক ৫০০-র আশেপাশে ছিল। যেখানে বায়ুমান ০ থেকে ৪০-এর মধ্যে থাকলে তা স্বাভাবিকের চেয়ে ভালো বলে গণ্য করা হয়, সেখানে এই এয়ার ইন্ডেক্স ৪০১ ছাড়িয়ে গেলে নিঃশ্বাস প্রশ্বাসজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব মায়ের স্বাস্থ্য থেকে ভ্রূণ পর্যন্ত পৌঁছাতে পারে বারবার এমন আশঙ্কা জানাচ্ছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞরা। এমনটা হলে গর্ভের শিশুর মানসিক স্বাস্থ্যের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে বলেও মনে করেন তারা। They do cause effects on the fetus as well as the neonate and the mother also. So the injury that they cause is they can be transferred through the placenta to the fetus, plus they create some vascular injury in the form of endothelial damage. So that leads on to less oxygenation to the fetus. So lesser oxygenation meaning lesser nutrition going to the fetus. পরিস্থিতি বিবেচনায় আপাতত দিল্লি সরকারের অর্ধেক বা ৫০% কর্মী ও আধিকারিককে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এছাড়া পরিস্থিতি কঠোর হাতে মোকাবেলার চেষ্টা করছে বায়ুর গুণমান নিয়ন্ত্রক কমিশন CAQM। দিল্লি NCR এর অধীনস্থ এলাকাগুলোতে বন্ধ রাখা হয়েছে নির্মাণ কাজ। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় আবারও স্কুল বন্ধ রাখার পথে হাঁটছে রাজ্য প্রশাসন। চতুর্থ স্তরের রেসপন্স অ্যাকশন টিম প্ল্যানের অধীনে এই সিদ্ধান্তগুলি কার্যকর করা হলেও পুরো পরিস্থিতি অনুকূলে আনতে আরও দীর্ঘ সময় লাগবে এমন আশঙ্কাও করছেন পরিবেশবাদীরা। আগামী প্রজন্মের জন্য পৃথিবীকে আরও বসবাসযোগ্য করে গড়ে তোলার দায়িত্ব কতটুকু পালন করছে বর্তমান প্রজন্ম তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন দিল্লিবাসী। সংশ্লিষ্টরা বলছেন, অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের মধ্যে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে তা দূর করতে হলে পরিবেশের দিকে নজর দিতে হবে সবার আগে। দূষণ বন্ধে নিতে হবে শক্ত পদক্ষেপ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।